আমার একটা কথার উত্তর দেন, আপনি বড় না আমি বড়? নবী কয় এত কথা তুই এই কথা কি লিগে? কয় না অনেকদিন ধরে দুনিয়া তাই তো, কত নবী দেখলাম, আপনি এই দিন জন্ম হইলেন, শুক্রে শুক্রে 8 দিন 43 বছর চলতেছে, আমার বয়স অনেক, এলিগে জিগাইলাম আর কি, আপনি বড় না আমি বড়? তো নবী কয় জিবরাইল তুমি বড় না আমি বড়, আপাতত এই কথাটা থাক, আমি আল্লাহর কাছ থেকে যাই না তোমারে পরে কম ইনশাআল্লাহ। আরে বন্ধু, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একবার নয় দুইবার নয় 3 বার ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আমি আপনার কাছে প্রয়োজনীয় বস্তু নিয়ে আসছিলাম, প্রয়োজনীয় কথা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু মায় মরার সময় কয়ে গেছে তোর বাবা মুহাম্মদের ঘরে আগেই ঢুকবি না, ঢোকার আগে যদি দেখো এই আলামত পাস তাহলে তোর বাবা মুহাম্মদের অনুমতি নিয়ে ঢুকবি। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতাজি আমি কি ঘরে ঢুকবো নাকি চলে যাব? অন্য কেউ আসছে নাকি নবী? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে তুমি নির্দ্বিধায় ঢুকতে পারো, আমার কাছে অন্য কোনো ব্যক্তি আসে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আইসা বইসা রইছে। পরিচয়টা কি দিছে? তোমার ছোট চাচা। এই ওয়াজ সবার দিলে ঢুকবে না ভাই, এই ওয়াজ সবাই বুঝবে না। আপনার কাছে মনে হবে যে নতুন শুনতেছি, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, একটু খেয়াল করেন। সময় দিতে রাজি আছেন না? আবার নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমারি অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আমার কাছে বসে আছি। ফাতেমা তো জোরা ডাক দিয়ে বললেন, আব্বা আমি কি চলে যাব না আসব? নবীজি বললেন, আয় মা তুই আমার কাছে আয়। ওবাজান এবার ফাতেমা ঘরের ভিতর ঢুকলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের মধ্যে প্রবেশ করে আব্বাকে আবার নতুন করে সালাম দিলেন, এরপরে আবার জিবরাইলকে সালাম দিলেন। কিন্তু ফাতেমার ঢোকা বরাবর ঢুকতে দেখেই হযরতে জিবরাইল নিজের সুরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবি সুরত গ্রহণ করলেন। ফাতেমা তো জোহরা আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি কেমন আছেন? নবী বললেন আলহামদুলিল্লাহ। এবার ডাক দিয়ে কয়, কাকা জিবরাইল আপনি কেমন আছেন? জিবরাইল বলল আলহামদুলিল্লাহ। ফাতেমা কয়, কাকা আপনার আলহামদুলিল্লাহ আওয়াজটা সুবিধা মনে হইল না। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমার বাবা যে আজকে তোমার কাছে আমার পরিচয় দিল, শোনার পরে কেমন জানি আমার খারাপ লাগলো। ফাতেমা কয়, কেমন খারাপ লাগলো? ডাক দিয়ে বলতেছেন, চাচা গো কেমন খারাপ লাগছে বলেন না। জিবরাইল ডাক দিয়ে বলে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, তোমার বাবা পর্যন্ত আমি কতবার আইলাম গেলাম, আর তোমার বাবার জন্ম হইল সেই দিন, আজকে 42-43 বছর চলতেছে তোমার বাবার। ওই 3টা ছেলেরে একটু আলাদা করান তো ভাই, এই পাঞ্জাবি এলাডারে সরান। আবার ওইখানে দাঁড়াইছে, 3টারে 3 জায়গায় দাঁড় করান। শয়তান আমার লোকে কুলাইতে পারবো? এত সস্তা, আমি দুনিয়াটা চড়াইয়া খাই। মাইরা দেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা বলেন মনটা কি চায় কিছু সময় দিতে? চায়। আবার কয় সারা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাক দিয়ে বলে, ফাতেমারি তোমার বাবা বলল আমি নাকি তোমার ছোট চাচা। এই পরিচয় শোনার পর আমার বড় খারাপ লাগলো। এইবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, কাকা তাইলে খারাপ লাগার দরকার নাই, আপনি বলেন আপনি বড় না আব্বাই বড়? নবী বলতেছেন, জিবরাইল বলো না তুমি বড় না আমি বড়? জিবরাইল বলেন, না গো মা তোমার বাপেরই কইতে কও, তোমার বাবা বড় না আমি বড়? খুব খেয়াল করবেন বাবা, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না।
বাজানো নিজের দিকে নিজে চিন্তা করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকেও চিনতে পারে নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, কার জন্য জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছি। তবে বলার আগে আগেই বলে নেই, দীর্ঘ ৮-৯ বছর বাজান আমি এই সুর দিয়ে ওয়াজ করি নাই। আমি একটু ওয়াজ ছিলাম, বন্ধ রাখছিলাম, কারণ জালিম সরকার আমার এই সুরের মধ্যে আঘাত দিয়ে দিছিল। বাজান চুপচাপ করে কোনো মতন পাতালে দিন পার করছি। তারপরও বাজান মামলার শেষ ছিল না। আবার বন্ধুগণ, পূর্বে সুরে, পুরানো সুরে আমি ফিরে আসি। যেই সুরটা আপনাদের সুরটা আপনাদের মুখস্থ, যেই সুর বললেই টান দিলেই বুঝতে পারেন এটা আমাদের অন্তরের বক্তা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু, মনে রাখবেন, পুরান চাউল ভাতে বাড়ি। আমার বন্ধুগণ, বয়সের কিন্তু একটা অভিজ্ঞতা থাকে বাজান রে। মানুষ যখন যত বয়স হবে তার তত অভিজ্ঞতা তত বাড়বে। এবার খুব খেয়াল করে শুনবেন বাজান। হযরতে জিবরাইলকে ফাতেমা ডাক দিয়ে বললেন, কাকা আপনি বলেন, আপনি বড় না আব্বাই বড়? জিবরাইল বলেন, না না, তোমার বাবাকেই বলতে বলো, তোমার বাবা বড় না আমি বড়? নবী বলে, না ভাই জিবরাইল, তুমি বলো, আমি বড় না তুমি বড়? জিবরাইল বলে, হুজুর গো, অনুমতি যেহেতু দিয়েছেন তাইলে আপনাকে জানাই দিই, আমি যে আপনার বয়সে বড় তার একটা সিমটমস, তার একটা নমুনা পেশ করছি। নবী বললেন, বলো বলো। জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আমার আল্লাহ যখন দুনিয়া বানাইলেন, জমিন সৃষ্টি করলেন, আল্লাহ রব্বুল আমিন জমিন সৃষ্টি করার পরই এরপরে এই জমিনের উপরে কেমন করে আল্লাহ আকাশ বানাইলেন তাও আমি জানি। আল্লাহ পাক যখন আকাশ বানাইলেন গো নবীজি, ওই আকাশকে আমার আল্লাহ চন্দ্র সূর্য তারকা দিয়া সাজাইলেন, অনেক তারকা দিয়া সাজাইলেন। তোর মধ্যে আল্লাহ তাআলা এক স্বপ্নাল এক্সট্রা একটা তারকা দিলেন। ও গো নবীজি, ওই একটা তারাই এত সুন্দর লাগতো, ওই তারকার দিকে আমি তাকায় থাকতাম, ওই তারকা হইতে এত কিরণ বাইরে হইতো। হুজুর, আমি ওই তারকার দিকে তাকায় থাকতাম। হুজুর গো, দেখতে দেখতে হঠাৎ করে দেখতাম তারকাটা নাই। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম আবার ওই তারকা কবে দেখবো। হুজুর অপেক্ষা করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 5000 বছর, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000। নবীজি গো, 70,000 বছর পর আবার তাকাইয়া ওই তারকাকে দেখতাম। কত হাজার বছর পর? এ যাদের অন্তরে নবীর প্রেম আছে, আওয়াজ দিয়ে বলেন না, কত হাজার বছর পর? নবী ডাক দিয়ে বলে, 70,000 বছর পর তুমি তারকা দেখছো দ্বিতীয়বার। বলে তারপরে কি? বলে তারপরে আবার 70,000 বছর পর তৃতীয়বার দেখলাম। বলে তারপরে কি? বলে তারপরে আবার 70,000 বছর পর চতুর্থবার এই তারকা দেখলাম। নবীজি গো, এইবার এরকম 70,000 বছর পর 70,000 বছর পর এই তারকা দেখতাম। আমার জীবদ্দশায় একবার নয়, দুইবার নয়, আমি 70 বার এই তারকা দেখেছি। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, এখন কি ওই তারকা দেখতে পাও নাকি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, যেই দিন আল্লাহ পাক আপনি মোহাম্মদ নবীকে আমেনার গর্ভে দিয়ে দিছি, ওই দিনের পর থেকে আর এই তারকা আমার নজরে পড়ে না। আমার নবী বললেন, জিবরাইল তুমি কি জানো? জিবরাইল তুমি কি জানো? ওই তারকার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের, সবাই বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের জোরে আমাদের মরণ যেন হয় আমাদের এতগুলো মানুষ হচ্ছে না মুজাহিদ ভাইরা ইসলামী আন্দোলনের কর্মীরা একটু উচ্চ আওয়াজে বলতে হবে আমাদের মরণ যেন হয় আমাদের সবাই সবাই আমাদের মরণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমার জিবে লোক আছে শুনতেছেন আপনারা অন্য একদিন ফাতেমাতুজ জোহরা বাপের কাছে যাইব প্রয়োজনের কাজে ইনিমিন টাইম জিবরাইল ওহী নিয়ে আল্লাহর নবীর কাছে আইছে তো ফাতেমা ঘরে ঢোকার আগে বাপের ঘরে ঢোকার আগে জিবরাইল ঢুকে গেছে এবার ফাতেমা আইসা দেখে মনে হয় ঘরে কেউ ঢুকছে ফাতেমার ঘরে ঢুকে নাই না ঢুকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন মা তো কইছে তোর বাপে সাধারণ মানুষের মতন না তোর বাপে ঘরে ঢোকার আগে তোর বাপের অনুমতি লইছে যদি কিছু আলামত দেহস তাহলে তোর বাপের অনুমতি লয়ে তারপর ঘরে ঢুকিস তো বলছিল মা কি কি আলামত বলে তোর বাপের ঘরে ঢোকার আগে যদি দেখোস তোর বাপে অস্বাভাবিক গাইম্যা রইছে তাহলে বুঝে নিবি আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হইয়া গেছে অথবা তোর বাপের যদি দেখো যে তোর বাপে কাঁপতাছে তাহলে মনে করবি জিবরাইল এসে বসে রইছে অথবা যদি দেখো যে জান্নাতি খুশবু মেশকো আম্বরের গ্রান অনেক বেশি ছড়াইতেছে তোর বাপের রুমের থেকে তাহলে বুঝবি ফেরেশতা জিবরাইল এসে গেছে বলে আর কুই কি আলামত বলে আরেকটা আলামত হইল যদি তোর বাপের ঘরে ঢোকার আগে দেখোস তোর বাপের ঘরের দরজার তাবুর দরজার পর্দা নড়াচড়া করতেছে তাহলে বুঝবি জিবরাইল ঢুকা বইয়ে রইছে তো ফেরেশতা জিবরাইল আমিনের এই আলামত দেখা পর্দা নড়া দেখা ফাতেমাতুজ জোহরা বাইরে দাঁড়াইয়া যখন দেখছে পর্দা নড়ে এখন বলেন তো দেখি জিবরাইল ঢুকছে না ঢুকে নাই হযরত ফাতেমা না চলে যাইয়া ওইখানে দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আমার বন্ধুগণ নবীজি সালামের জবাব দিলেন আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর নবীর পক্ষে গাইতে কোনো সমস্যা আছে নবীর পক্ষে গাইতে কোনো আপত্তি আছে তো জবান খুলে আশিক রাসূলের আওয়াজ দিয়ে বলেন না আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর মাশাআল্লাহ উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল বলেন নামটি দিলেন হাবিবে জোরে নামটি দিলেন হাবিবে ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান ঠিক কিনা বলে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর জোরে কোন আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান জোরে কোন মারহাবা
দোয়া করে দিই? হ্যাঁ, দোয়া করে দিব? চলবে? ভাল লাগতেছে? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো এইবার ফাতেমা কয়, কাকা এইবার কোন আপনি বড় না আব্বাই বড়? জিব্রাইল কয়, আরো বুঝে লই। কথা মনে পড়ে গেছে আর একটা, এই জিব্রাইলের জীবদ্দশায় 4 বার তার পশমের গোড়া দিয়ে গাম বাইরেছে, যেটা আমরা বাংলাদেশের মানুষরা কয় মানকা সিফা। মাঝে মধ্যে দেখবেন যে ওই টঙ্গী এরশাদনগর পার হইলে বোট বাজার পর্যন্ত মানকা সিফায় পড়তে হয় গাড়িওয়ালা। এটার নাম আমি রাখছি কুত্তা জাম। কার্তিক মাসে কুত্তারে বাস দিয়েও জাম ছুটান যায় না, এইটার নাম রাখছি আমি কুত্তা জাম। আরে কথা কয় না, রাগ করতেছেন? এরকম জামে পড়তে হয় না, এমন জাম। তো জিবরাইল আমিন তার জীবদ্দশা তার গায়ের পশম দিয়া, পশমের গোড়া দিয়ে 4 বার এরকম গাম বাইরে গেছে, মানে মানকাসি ভাই পড়ছিল আর কি। 1 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ায় ফেলাইল, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল কোন অবস্থায় আছো আমি জানি, জলদি করে যাও, কুয়ার নিচে একটা পাথর আছে চোক্কা হয়ে, এই পাথরের গায়ে আমার নবীর গা লাগলে নবীজি কষ্ট পাবে, পয়গম্বর ইউসুফ কষ্ট পাবে, তুমি তোমার পাখনা বিছাইয়া দিয়া তুলার মতন কইরা আমার ইউসুফরে কোলে নাও। তো ইউসুফ নবী এই পাখনা বিছাইতে যাইয়া, তাৎক্ষণিক বিছাইতে যাইয়া পশমের গোড়া দিয়া গাম বাইর হয়ে গেছে গা। 2 নাম্বার, ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে যখন ইসমাইলটা ফালাইছিল, বাপ পিতা পুত্রের কুরবানি যখন কবুল হয়ে গেল, ইসমাইল যখন বললেন ইনশাআল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তোমার জন্যই আমি কুরবানি হইতে রাজি, তখন আল্লাহ বললেন, জিবরাইল বাপ পুত্রের কুরবানি কবুল হয়ে গেছে, যে অবস্থায় আছো আমি জানি, এক্ষুনি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে দিয়ে ফালাইয়া দাও। ওই তাৎক্ষণিক দুম্বা আনতে যাইয়া, ছুরির নিচে দিতে যাইয়া জিবরাইলের পশমের গোড়া দিয়া গাম বের গেছিল। 3 নাম্বার, আমার ভাইরা তাইফের জমিনে আল্লাহ নবীর গায়ে যখন আবু জাহেলের বুদ্ধি মোতাবেক ছেলেরা পাথর মারছিল, এই পাথরের আঘাত খাইয়া আল্লাহ নবীর রক্ত বের হইছে, রক্ত গড়াইয়া গড়াইয়া জমিনে পড়বে, ঠিক ইন দি মিন টাইম আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীর গায়ে রক্ত যদি তাইফের জমিনে লাগে, তাহলে কিন্তু আমি আসমান জমিন একাকার মেসাকার করে দিব, উলট পালট করে ফেলবো, কিয়ামত ঘটায় দেব, জলদি যাও, আমার হাবিবের রক্ত যেন তাইফের জমিন স্পর্শ না করতে পারে। সুবহানাল্লাহ কোন। তো জিবরাইল আমিন তার যত পাখা আছে তোর মধ্যে একটা পাখা দিয়া রাসূলুল্লাহর এই রক্ত মোবারক আটকাইছিলেন, পাখার উপর নিয়েছিলেন, জোরে করুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, কষ্ট হইতেছে আপনাদের? 4 নাম্বার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছে একবার পড়ে গেছিল জিবরাইল, ওই পেছের টেনে ছুটতে পশমের গোড়া দিয়ে গাম বাইরেছিল। আমি কি বলবো কথাটা? 5-10 মিনিটে। একদিন ফাতেমার কাছে হাসান আর হুসাইন এসে ডাক দিয়ে, মা খিদার যন্ত্রণা সহ্য হয় না, আব্বা কবে আইব ঠিক নাই, তুমি নানার কাছেও যাইতে দাও না, তুমিও খাওন দাও না। হযরত ফাতেমা বইলা বলাইছে, তোর নানার কাছে যাবি, আটকায় রাখছে কেডা, যা। এই কথা শুনে 2 ফোলা দিছে দৌড়। হযরত ফাতেমা আবার পিছনে টেনে ডাক দিয়ে, বাবা শোন 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 শোন। তো হযরত হাসান ব্যাগ গিয়ে আইছে, হুসাইন হেন খারায় কয়, কয়ালাও ক আম্মু কি কইবা ক। ডাক দিয়ে কয়, তোর নানার ঘরে ঢোকার আগে দেখ যদি ভরদাল ওরে ঢুকিস না। হাসান কয় আচ্ছা। হুসাইন হেনতনে কয়, ভরদাল হলে কি হইব? এই ধরনের কিছু পোলাপান আছে না? দেখবেন বাপ মার যদি 4-5টা পোলাপান হয়, কিছু আছে সরল, কিছু আছে চালাক। সরল রে যদি কয় হেন যাইস না, তো আচ্ছা গেলাম না। আর চালাক কেরে যদি কন হেন যাইস না, হ্যাঁ উবিত্তা বিরে কইব, গেলে কি হইব? হ্যাঁ কথা কয় না? যেমন নবীদের মধ্যে কিছু নবী ছিল সরল, আর 2-1 নবী ছিল চালাক, মুসা নবী আর বাদশাহ সুলাইমান। যেমন আল্লাহ তাআলা বাবা আদম রে কইছে, তুমি গন্ধম গাছের কাছে যাইও না,
বাবা আদম কইছে আচ্ছা। এটা যদি খালি মুসা নবীরে কইতো, তো মুসা নবী কইতো গন্ধম গাছের কাছে গেলে কি হইব? আল্লাহ তখন কইতো গন্ধম গাছের কাছে গেলে এই হইব, শয়তানের কুমন্ত্রণায় ওয়াসওয়াসায় ধরবে, এই ঝামেলা হবে। তখন মুসা নবী কইতো তাহলে এত যদি হয় খারাপ যদি হয় তো গন্ধম গাছ বানাইছো কে? মুসা নবী তো মুসা নবী একদিন আল্লাহর ডাক দিয়ে কইতেছে, ও আল্লাহ। আল্লাহ কয় কি? কয় তুমি যদি আল্লাহ হও, তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ কয় তুই জীবনেও আল্লাহ হইতে পারবি না। মুসা নবী কয় আমিও জীবনে মুসা হইতে পারবি না। আল্লাহ কইতে তুই কইলি কে? মুসা নবী কয় খোঁজা না দিলে কথা বাইরা না, এদিকে খোঁজা দিলাম। দেখবেন যে গ্রামগঞ্জে বিচার করলে সালিসির মধ্যে জুরি বানায় কয় তোর ভাগ্যে হের লয়ে যা, আসামের লয়ে যা, বাইর কর কি হয়েছে না হয়েছে। তখন দেখবেন যে ইমন ফাঁক না বেটার, হ্যাঁ জুরি হয়। সামান সময় কইছে, সবসময় কইছে জানি না ইত্যা আমি জানি না, কিন্তু হে বেটা ভাইছি মানে এটা হলো চালাক্কা জুরি। কথা কন ঠিক কিনা? তো মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহকে আবার না আল্লাহ জানো না লেগে আর কি। আচ্ছা ক। মুসা নবী কে আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তা আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় আমি তোর কাছে সুস্থ হায়াত চাইতাম। ও সুস্থ থাকতে চাইতা? আচ্ছা আল্লাহ সুস্থ থাকতে গেলে বালবালায় খাওয়া লাগবো না? আল্লাহ কয় তাইলে সুস্থ থাকতে গেলে বালবালায় খাওয়ানোর জন্য দরকার, তাহলে কি খাইতা? আল্লাহ আমি খাই না। এটা তো আমিও জানি। আপনি খান না, ঘুমান না, লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আপনার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাচ্ছন্ন নাই, কিচ্ছু নাই। তা কস কে? কয় এমনি জিগাইতেছি আল্লাহ যদি কিছু খাইতা তাহলে কি খাইতে চাইতা? আল্লাহ কয় দুধ খাইতে চাইতা। জবাব পাইছে না ভাই? এর হর মুসা নবী ডাক দিয়ে কয় এত খাওন থাকতে দুধের দিকে কেড়ে তোমার নজর গেল? চালাক তো। তখন আল্লাহ তাআলা মুসারে বলতেছেন, মুসা দুধের রং সাদা, আমি রবের রং সাদা, যারা পাক্কা মুমিন হবে তাদের রঙও সাদা, আর এই সাদা দিল বলারাই জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যারা হুক্কা খাও, এখন আবার ডাইলগ দেয় কয় সাদাটা খাই। সাদাটা কি খুব মজা? গন্ধ নাই, সাদা ব্যঞ্জনের কথা কয় আর কি। এই ছেলেরা আমার কাছে গেছিল, জানে যে আমি কোথায় থাকি। আমার বিল্ডিং এ ইসলামী ব্যাংক, ফারিস ব্যাংক, এরপরে ব্রাক ব্যাংক সব আছে। টিকিট রিক্রুটিং, প্রসেসিং, ভিসা আমার ওই বিল্ডিং এ সব আছে। তো সব ধরনের লোকের সাথেই তো আমার পরিচয়। তো আমার ভাইরা আমার কাছে যারা আমার অফিসে ঢুকতে চায়, আমি কই যে সিগারেটের গন্ধ মন্ধ গুলো আইও না। তো কয়দিন পরে ঢুকছে, ঢুকে কয় হুজুর আজকে কোন গন্ধ পাইছেন? আমি ভাই লিখি আর না ভাই লিখি। কয় হুজুর আপনার কথার দৃষ্টিতে ফাল্টাইলিস। আমাকে কি ফাল্টাইছো? কখন সাদাটা খাই, কারণ সাদা ব্যঞ্জনের তো গন্ধ নাই। রাগ হইতেছে? আমি ইচ্ছা করলে সভাপতির অনুমতি নিয়ে এখন দোয়া করে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমার মন বলতেছে আপনাদের মনে একটা প্রেমের আলাদা আকর্ষণ আইসা পড়ছে। অনেকের মন এটা বলতেছে আজকে না হয় একটা রাত্র আল্লাহর জন্য দিয়েই দিলাম। কথা বলেন ঠিক কিনা? এরপর দুই একজন লোক যাইবো গা, যাবগা, হ্যাঁ যাবগা, হ্যাঁ যাবগা, আর আমরা আমগো মনে রকম আবগা। কথা কয় না? বলেন চলবে কি চলবে না? তাইলে আমি স্লোগান বলবো যে চলছে চলবে, আপনারা বলবেন চলছে চলবে, চলছে চলবে, কতক্ষণ চলবে? ওকা খায়। আবার দেখবেন ইদানিং এই যে বাইরেছে, এক সময় এক নাম দেয়। কেউ কয় গাঞ্জা, কেউ কয় সিদ্ধি, আবার কেউ কয় শুকনা। ওহন আবার জামানা পাল্টাইছে তো, একটারে দিয়ে এই দিন ডলতাছে। কি ডল? কয় সবজি ডলি, সবজি।
গান্ধার নাম রাখছে কি? আমি কথা দিয়ে গেলাম প্রতি বছর এই মাহফিল 14ই জানুয়ারিতে গাজীপুর জয়দেবপুর ব্যবসায়ী কমিটির সাথে এই তারিখটা ঠিক থাকবে। আপনারা কি রাজি আছেন? আমি গাছা থানায় কোথাও আসি আর না আসি, এখানে আমি আসবো ইনশাল্লাহ। তবে আগামীতে এত রাইতে হবে না, একটা কারেক্ট টাইম আয় বলুন, ঠিক আছে না? আপনারা কি চান? বলেন চান? একদল লোক চায় আমি যেন টঙ্গী বোটবাজার গাছা এলাকায় নাই, যারা মনে করে হ্যাঁ মার ভাতারের দেশ আর কি। এটি বারাইটা, এটি স্থানীয় লোক না। ওই ময়মনসিংহ না আইছে, আয়া জায়গা কিনছে, 2টা বাড়ির মালিক হইছে, এটা স্থানীয় বারাইটা। বাইরে কইতেছে স্থানীয় বারাইটা, কিন্তু গাজীপুরের মূল যারা সন্তান এরা অতিথি পরায়ণ, এরা আলেমদেরকে সম্মান করে, এরা মেহমান পাইলে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই বিদেশি যেটি আছে এটি আইয়া খালি দেখবেন খালি খোঁচাখুচি করে, এই বক্তা চলতো না, এই হুজুর পাল্টাও, এইটা ইমাম পাল্টাও, এটা চলতো না, ইত্যাদি ইত্যাদি। এগুলো যারা করবে মনে করবেন এরা নিজেরাই অ্যালার্জি। কথা কয় না? বলেন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আরে ভাই কি হয়েছে ভাই, চা খাবেন? না 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 না, আমার লাগলে তো আমি বলবো, আমার খাইতে তো আমি খাইতে পারি। আমি তো এইটা আগেই হাড়র ভাঙ্গা দিছি, যার কাছে যার খাই জানি হ্যাঁ হ্যাঁ খাই যান, ঠিক না? আমার চা লাগে না, পানি লাগে না, কিচ্ছু লাগে না। 28 বছর চলতেছে, সঙ্গায় ভুয়াই না বয়স। কত বক্তারা আমার গলা তার কই গলাটার মধ্যে কি গো? আমি তুঙ্গ গলায় যেটা আঙ্গার আমার গলা হইটা এটা ভাঙ্গে না কে? আমি আল্লাহ ভালো রাখে। এই যে দেখো ও শেষ না হইতে কয় আজান দিয়ে। আরে বেটা এখন আজান দিলে মানুষ মনে করবো হজর আজান দিতাস। জায়গা দিব ইনশাল্লাহ। রাজি আছ? থাকবা তো নাকি যাইবা গা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যারা বলেন আমিন। তততে ফাতেমা ডাক দিয়ে কয় হুন্না যাও হুন্না যাও, তোমার নানার ঘরে ঢোকার আগে যদি দহবরদা লরে ঢুকো না। হাসান কয় আচ্ছা। হোসেন কয় ফর্দা লড়লে কি হইব? মনে আছে তো কথাটা? তো ফাতেমা বলতেছে ফর্দা লড়লে তোমার নানা একলা না, জিবরাইলও আছে। কয় জিবরাইল থাকলে আমার কি? হোসেন কইতেছে জিবরাইল থাকলে আমার কি? আরে জিবরাইল থাকলে ঢোকন যাইতো না। ওই সময় আল্লাহ আর জিবরাইল আর নোমান নানা পার্সোনাল কথা বলবে। হোসেন কয় ঠিক আছে যাই দি। হাসান কয় ঠিক আছে মা, পর্দা লড়লে ঢুকবো না। তো 2 ভাই রওনা দিছে। যাওয়ার প্রতিমধ্যে হযরত হাসান আগের তেনি আঁচ করতেছে যে পর্দা লড়ে কি লড়ে না, পর্দা লড়ে কি লড়ে না। তো যখন যে পর্দা লড়ে, হাসান কয় আমি আর আগাইতাম না। ভাই প্লিজ কেউ কথা বলল না ভাই, একটু খেয়াল করেন। তো এবার হযরত হাসান আগে থেকেই উনি সইরা দাঁড়াইছে, পর্দা লড়তেছে, যান যাইব না, মায় নিষেধ করছে। আর হুসেন কয় দূর পর্দা লড়লে আলমা কি, তো বগলে গেছে আর কি। যাইয়া এখন হুসেন কইতেছে ঢুকমু কি ঢুকমু না, ঢুকমু কি ঢুকমু না। মা তো কইছে ঢুকুন যাইতো না, একবার এইদিকে যায় একবার এইদিকে যায়। তো জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, কানে কেমন জানি আদম সন্তানের ভাইয়ের আওয়াজ পাই, কেডা জানি বাইরে হাঁটা উঠা করতেছে। নবী এবার চোখ বন্ধ করে কয় কেডা আর সালাক কেডা, কেডা সালাক কেডা? ওর ভাইও চালাক ওও চালাক। হযরত আলীও চালাক ছিলেন, আলীর ছেলে হোসাইনও। সুবহানাল্লাহ। জিবরিল কয় কি লিগাইছে? কই কেডা জানে। এবার হুসাইন আবার কান্দা পাইতে দিছে, দেখ কি কয়, দিতে কথা কইতেছে। হুসাইন নাম শুনলাম, ও আমার মনে ডাকতেছে রে। হযরত হুসাইন এবার পর্দার আড়ালে দাঁড়ায় কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
না না পেটে খিদা, মার কাছে খাওয়ার নাই, তোমার কাছে আইছি, আমি কি ভিতরে ঢুকবো নাকি ঢুকতাম না? জিবরাইল এটা হই না কয়, আহা হুজুর এদের ব্যাপারেই তো আপনি আর আল্লাহ কইছেন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। আহা খিদা লাগছে হুজুর, ভিতরে ঢুকতে দেন। নবী কয় দূর, এই শালাক কাটের এখন ঢুকান দিত না। কয় কে? কয় হ্যাঁ, যদি খালি ঢুইকা জানে তুমি ওই জিবরাইল তো তোমার 12টা বাজায় দিব, তোমার পশমের গোড়া দিয়ে গাম্বার করে ছেড়ে দিব। জিবরাইল কয় হুজুর হারতো না, হুজুর হারতো না, হ্যাঁ আইতে দেন, ভাল লাগতেছে না, হ্যাঁ পেটে খিদা। নবী কয় কইলাম তো আউন লাগতো না, হন কয় না আইতে দেন, পারতো না। এবার নবীজি জিবরাইলের কথা মোতাবেক কয় ঠিক আছে কামি, হ্যাঁ না ভাই ভিতরে ঢুকো, কুইক কুইক জলদি জলদি। এবার ঢুকছে, ঢুকে কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো নবীও সালাম দিছে। হুসাইনের ঢোকা মাত্রই জিবরাইল সুরত পাল্টায় লাইছে, দাইয়াতুল কলবি সুরত গ্রহণ করছে। এবার নবীর কাছে যাইয়া 2 হাত দিয়ে সুন্দর করে মুসাফা করে কয় নানা ভালো আছেন? নানা কয় আলহামদুলিল্লাহ। এবার দেখে কোনাটার মধ্যে একজন বই রয়েছে দাহিয়াতুল কলবি সুরত লইয়া। এবার ডাক দেখ নানা একটু হের কাছে যাই। কইছি না আজকে ওয়াজ ইতিহাসের রেকর্ড থাকবো। ডাক দিয়ে কয় নানা একটু হের কাছে যাই। তুমি কম না যাইতো না। নবীজি বলার পর হুসেন কয় না না খালি যামো আর ওনার লোক একটু মোসাফা করবো। কার সভ্য না, ওনার মোসাফা করবো যাইতো না। তো জিবরাইল আমিন চোখের ইশারে দেখো হুজুর আইতেছে আইতেছে আইতে দেন না। নবী চোখ দিয়ে কয় আবার ওদি আপনি খালি আজ্ঞা কথা কন, চিনে নেই চালাক কেডারে। তো জিবরাইল বলতে হুজুর আইতে দেন। তো এবার হুসাইন নবীজির অনুমতি পাইয়া জিবরাইলের কাছে গেছে, যাই কয় আসসালামু আলাইকুম, ভালো আছেন? জিবরাইল কয় আলহামদুলিল্লাহ। তো কয় নাকটা জবর খাড়া, কপালটা বড় ফাঁস, চেহারাটা জবর সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা রাহেন রাহেন, আপনি আর একদিন কই জানি দেখছিলাম। নবীজি এখন চোখের ইশারা কয় হইছে নি, এখন খোট লায় বাইর করবো, তুমি কেডা? আর যদি কোনো মতন জানতে পারে তুমি ওই জিবরাইল, তো কইব যে দুনিয়ায় আর এই না খায় থাকতাম না, জান্নাতে যাও আর আয়ু। ভাল লাগতেছে না? এদিক দিয়ে প্রচন্ড বাতাস আসতেছে, ঠান্ডা লাগতেছে, কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু আপনাদের দিকে তাকায় তারপর আমি ওয়াজটা চালাইতেছি। আর 20-30 মিনিট সময় দাম যাবে, যারা বলেন যাবে। নারায়ে তাকবীর। অনেক সাধুর লগত দেখ, চাদর দেখে আমি মনে মনে করতেছি আমি কেড়ে চাদরটা থুয়ে আইলাম, লয়ে আইতাম। এদিক তাকান। তো এবার হোসাইন জিবরাইলের কাছে যায়, কয় তোমার আর একদিন দেখছিলাম। জিবরাইল কয় কইতে পারো না। হোসেন কয় তাহলে আমি কই। নবী কয় ওইসে কা। আচ্ছা নবী নানা ভাই কোন দিন তুমি দেখছিলে? আরে কও। হোসেন ডাক দিয়ে কয় নানা ভাই তোমার কি মনে নাই, একদিন আমি ঘোড়া দৌড় খেলার জন্য তোমারে ঘোড়া বানাইছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম হুসাইন নবীজিকে ডাক দিয়ে বললেন নানা ভাই কত লোকের ঘোড়া আছে, ঘোড়া দৌড় খেলে, আমরা গরিব মানুষ বিদায় কি আমগো ঘোড়া পাইতাম না। নবী আমার ডাক দিয়ে বললেন হুসাইন রে তুমি আমার নাতি লাগো, যাও আমি মোহাম্মদ তোমাদের 2 ভাইয়ের জন্য ঘোড়া হয়ে গেলাম। হাসান কয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ, খুব ভালো। নানা ভাই হুসাইন ডাক দিয়ে কয় নানা গো মানুষের ঘোড়ার লাগাম আছে, তোমার ঘোড়ার লাগাম কই? মানুষের ফুতেরা ঘোড়ায় উঠলে ডাইনে যাইতে চাইলে ডাইনের লাগাম ধরে টান দেয়, বামে যাইতে চাইলে বামে লাগাম ধরে টান দেয়। তুমি বলতেছো তুমি নাকি আমাদের জন্য ঘোড়া, তাহলে ঘোড়ার মতন ডাক দাও দেখি। নবী এবার বাজান 2 বার ডাক দিলেন। ও বাজান 3য় বার যখন ডাকতে গেলেন জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আর ঘোড়ার ডাক দিয়েন না,
আপনার 2 ডাকের কারণে আপনার উম্মতের 10 ভাগের 8 ভাগ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছি। আর একবার যদি ডাক দিতে পারেন ঘোড়ার ডাক, আপনার উম্মতরা আমল করবে না, শুইয়া বইসা থাইকা জান্নাত পেয়ে যাবে। এই জন্য আল্লাহ চায় আপনার উম্মতেরা ঈমান আমল মজবুত করিয়া আমল যেন করতে পারে। এই জন্য আপনি আর ডাক দিয়েন না। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, নানা নবীজি ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন, আর ঘোড়ার ডাক দেন যাইতো না। এবার হাসান হুসাইন কয়, নানা ভাই তাইলে আপনার পিঠে আমরা সওয়ার হই। এবার হাসান আর হুসাইন নবী মুহাম্মদের পিঠে উঠলেন ঘোড়া মনে করিয়া। ওরে বন্ধু, হাসানকে দিলেন পিছনে আর হুসাইন সামনে বসলেন। নবী দুই কাঁধ বরাবর আমার ভাইরা পাও 2টা ঝুলাই দিয়া পাও 2টা এরকম করে নাচানাচি করে ডাক দিয়ে কয়, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। কিছুক্ষণ পর হুসাইন ডাক দিয়ে কয়, না ভাই তোমার লাগাম কোনটা? নবী আমার ডাক দিয়ে কয়, হুসাইন রে, আমি মুহাম্মদের 2টা কান তোমাদের জন্য লাগাম বানিয়ে দিলাম। এবার ইমাম হুসাইন নবীর কান 2টাকে লাগাম মনে করিয়া চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলিয়া ডাইনের কান ধরে যখন জোরে টান দিছে, আমার নবীদের চেহারা লাল হইয়া গেছি। ওবাজান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আব্বার চেহারা লাল হইয়া গেছি, আমার পুত হুসাইন আর হাসান এইভাবে আমার বাবা মুহাম্মদের কান ধরে টান দিতেছি, ফাতেমার মনে কষ্ট লাগলো। বহু দূর থেকে হযরতে ফাতেমা দৌড়াইসা হাসান আর হুসাইনকে একটা ধাক্কা দিয়া আদ্রভাবে আঘাত করে ফেলাইয়া দিল। আমার নবীজি হাসান হুসাইন কান্দার আগে নবীজি নিজেই বুকে হাত দিয়া কান্দার ডাক দিয়ে বলে, আরে আমার মাও নাই বাবাও নাই, আমি আমার নাতিদেরকে নিয়ে ঘোড়া দৌড় খেলি, এইটা আমার ফাতেমা মনে হয় চায় না। এইভাবে ফালায় দিল, আমার কলিজায় লাগলো, আমার মেরুদণ্ড ভেঙে গেল। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা মারলাম আমি হুসাইন রে, মারলাম আমি হাসান রে, আপনার কলিজায় লাগলো বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, হুসাইন আমার কলিজার অংশ আর হাসান হইল আমার মেরুদণ্ড, এই 2 জনে তুমি আঘাত দিয়েছো, মনে হয় আমি নবীরই তুমি আঘাত দিছ। ও ফাতেমা তুমি জানো না আমি মুহাম্মদ হাসান আর হুসাইন অনেক অনেক ভালোবাসি। ঠিক ওই মুহূর্তে আবার যখন হাসান হুসাইন নবীজির পিঠ মোবারক উঠলেন, উঠিয়ে যখন আবার বললেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল। হযরত ওমর এই পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওমর ডাক দিয়ে কয়, মাশাআল্লাহ ঘোড়াটা বড় দামি ঘোড়া। নবী ডাক দিয়ে বললেন, ওমর ঘোড়াটা শুধু দামি দেখলা, ঘোড়ার পিঠে যারা তারা কি তোমার কাছে দামি না? এরে বন্ধু, এই গভীর রজনীতে দেখেন তো দেখি চোখের পানি পালাইতে পারেন কিনা। কান্না না আসলো, কান্নার ভান ধরবেন। হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, আমি আর একদিন আপনাকে দেখেছিলাম, আপনি ফেরেশতা জিবরাইল এই সূরতে দাহিয়াতুল কলবি সূরতে ওই ঘোড়া দৌড় খেলার সময় আপনি আসছিলেন। বলে আর একদিন আমি আসছিলাম। জিবরাইল বলে আমি আর একদিন আসছিলাম। নবী পিছনের তেনে ডাক দিয়ে কয়, আপনি তো আজ্ঞায় দিলেন, চাইতেছি গোপন রাখতে, আপনি দিকে প্রকাশ করে দিলেন। এবার জিবরাইল আমিনকে পাওয়ার পর ইমাম হোসেন ডাক দিয়ে কয়, নানার কাছে তো তাইলে প্রায় ভালোই আসা যাওয়া হয়। জিবরাইল কয়, হ্যাঁ না ইনশাআল্লাহ ভালোই আসা যাওয়া হয়। হোসেন ডাক দিয়ে কয়, শুধু শুধু আসেন নাকি পকেটে কিছু করে কিছু নিয়ে আসেন? মনে যদি কিছু না নেন না ভাই, আপনার পকেটে একটু হাত দিয়ে চেক করতাম পকেটে কিছু আসেন। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো পকেটে হাত ঢুকাইতে দেন, আমি তো খাই না, আমি ঘুমাই না, আমার এমটি পকেট,
আমার ভাইরা, এবার ইমাম হুসাইন বিসমিল্লাহ বলে যখন জিব্রাইলের পকেটে হাত দেওয়ার অনুমতি পাইয়া বিসমিল্লাহ বলে যখন পকেটে হাত ঢুকাইল, পকেটে হাত ঢুকানোর সময় ডাক দিয়ে কয়, আল্লাহ ও তোমার নবী তুমি, আমার বাবা আলেম আলী আর আমার মা ফাতেমা বলেছেন বিসমিল্লাহ বলে যদি নেক কাজে হাত বাড়াই ওই হাত তুমি খালি হাতে ফিরে দাও না। আমার ভাইরা, জিব্রাইল বলে খাওনের লোভে আমার পকেটে হাত দিতেছ হুসাইন, এই পকেটে কিছু পাইতা না, কাম হইতো না। এবার বন্ধুরি জিব্রাইলের পকেটে হোসাইন যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকাইতেছে আর শের খুঁটি নড়ে উঠেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, কিরি খুঁটি তোরা নরস কেন? আর শের খুঁটি ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, জান্নাতি যুবকদের সর্দারের দুইজনের একজন ক্ষুধার যন্ত্রণায় জিব্রাইলের পকেটে তোমার নাম লয়ে হাত ঢুকাইছি। ও আল্লাহ, এ যদি খালি হাতে যায় তাহলে খুব কষ্ট পাবে। আল্লাহ ডাক দিয়ে কয়, আরশের খুঁটি রে, আমি জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলে দিলাম জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর জিব্রাইলের পকেটে যেন দিয়ে দেয়। আবার বাদানরা আল্লাহ কোন বলেন ভাই, কোন হইতে দেরি হয় না। জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর যখন জিব্রাইলের পকেটে জান্নাতি ফেরেশতা ঢুকায় দিল, এইবার ইমাম হুসাইন বিসমিল্লাহ বলে যখন বাজান রে জিব্রাইলের পকেটে হাত ঢুকাইলো, হাতের আঙ্গুলের মধ্যে কেমন জানি আঙ্গুর বাঁধে। এবার হুসাইন ডাক দিয়ে কয়, না না ভাই, লোকটা মনে সুবিধার না। নবী কয়, কেন? কয়, লোকটা পকেটে খাউন টিয়া। কয়, খাউন নাই। নবী কয়, তুমি কেমনে বুঝলা? কয়, এই দেখেন আঙ্গুর। নবী যে আঙ্গুর দেখে চমকে উঠছে, দুই কারণে চমকে উঠছে। নাম্বার এক, জিব্রাইল আঙ্গুর পাইল কই? আর জিব্রাইলের পকেটে আঙ্গুর আইলো কোথার থেকে? আসমানের দিকে তাকাইছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর জিব্রাইলের পকেটে দিয়ে দিছি। এবার নবীজি ইশারায় বলে দিলেন, জিব্রাইল, এটা আমার আল্লাহর কুদরতি ইশারা। হোসাইন এবার আঙ্গুর পাওয়ার পর নবী বলতেছে, না না ভাই, পাইছো যেহেতু পাইছো, খায়া লাও। হোসাইন ডাক দিয়ে কয়, না না গো, আমি এত শোষা না, যার পকেটে পাইছি তার না দিয়া খাইতাম না গো, না না, আমি তার পকেটে না দিয়া খাইতাম না, তারে না দিয়া খাইতাম না। নবী কয়, না না ভাই, আমি আর তুমি বাক করে খাই। কয়েকে গুইনা দেহি। এবার আঙ্গুর গুইনা দেখতেছে 4টা 6টা 8টা 10টা 12টা। আমার বন্ধুগণ 2টা দিল নবীরে, 2টা দিল জিব্রাইল রে, 4টা রাখলো ভাইয়ের জন্য, 4টা রাখলো নিজের কাছে। রাইখে এবার ডাক দিয়ে কয়, না না গো, বিসমিল্লাহ ধরেন না। বিসমিল্লাহ ধরেন না, বিসমিল্লাহ বলে আঙ্গুর খাওয়া শুরু করি। নবী কয়, ঠিক আছে, আমি আর তুমি আইন আমরা খাই। হোসেন ডাক দিয়ে কয়, না না ভাই, তোমার সুন্নত হলো মেহমানের সাথে মেজবানেরও খাইতে হয়। আমি পাইলাম ওনার পকেটে, উনি দি লড়ে না সরে না, উনি দি কোনো কথা কয় না। আরে বন্ধু, জিব্রাইল আঙ্গুর 2টা লইয়া আসমানের দিকে চায় আর ডাক দিয়ে কয়, আল্লাহ, এই আঙ্গুর গিলা খায় না চাবায়া খায়? এটা কেমনে খায় তা তো জানি না। এবার আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমি আগেই বলেছিলাম এই চালাক্কাদের ঘরে ঢুকতে দিও না, তোমারে পেছে ফেলাই দিব। এবার হোসেন বইলেই ফেলাইল, তুমি যদি আঙ্গুর না খাও তোমার আঙ্গুর তুমি ফেরত নাও, এমন আঙ্গুর আমার লাগতো না। হয় তুমি আঙ্গুর খাইবা, নাইলে তোমার নাম কইবা। জিব্রাইল কয়, ঠিক আছে, আল্লাহ লগে বুঝা লই। ও আল্লাহ, হোসেন তোমারে পেছে ফেলাইছি, এ আঙ্গুরিটা কেমনে খায়, সাবায় না গিলে? আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, হোসাইনের মন রক্ষা করার জন্য আঙ্গুর দিয়েছি। শোনরে জিব্রাইল, তোমার জন্য খাওয়া হারাম। আমি আল্লাহ তোমাকে এমন একটা ইসমে আজম দিয়ে দিই, তুমি জিব্রাইল
এই আঙ্গুর হোসেনের সামনে মুখের কাছে নিবা, আমি আল্লাহ গায়েব করে ফেলবো। হোসেন তখন বুঝা বলাইব তুমি খাইছো, নাইলে কিন্তু ভেজাল লেগে যাইব। আরে বন্ধু রে বাবাজি, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে নিলেন, নিজে সাহাবার ডাকতে আমনো সাহাবান। তো জিবরাইল আমিন মুখের কাছে নিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। বাজান রে কিছুক্ষণ পর জিবরাইল কয় নাই। হোসেন কয় হা করো। নবীজি কয় সর্বনাশ। জিবরাইল হা করলো তো দুনিয়া সুদ্ধা মুখের মধ্যে ঢুকে যাইব। জিবরাইল হা করুন যাইতো না। এবার হোসেন ডাক দিয়ে কয় না না ভাই, আসলে এই বেটাটাই কেডা? নবী ডাক দিয়ে কয় ওনার নাম ওই জিবরাইল। এবার ইমাম হোসেন কয় না না গো, জনম ভরা তোমার কোলে বইছি, মনটা চায় ওনার কোলে একটু বইতা। আর একটু একটু সময় কষ্ট হচ্ছে, হ্যাঁ ভাল লাগতেছে না? এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হোসাইন জিবরাইলের কোলে বসিয়া গলাটা এইভাবে জরে দইরা নানা মুহাম্মদের মতন দুল খেলে আর ডাক দিয়ে কয়, নানার কাছে শুনছি, মায়ের কাছে শুনছি, তোমার নাকি অনেকগুলি পাখা, তুমি একটা পাখা বাড়ি দিলে নাকি ৭০,০০০ বছর রাস্তা আগায় যাওগা। কহ কয় তাইলে একটা পাখা বাড়ি দিয়া জান্নাতে যাইতে পারবানি?